الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما إخلاصها قال أن تحجزه عن محارم الله চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন, জীবন ভর বয়ান শুনলেন আমি না করি না। 10টা মিনিটের জন্য আজকে বয়ান শুনে যাও রে ভাইয়া। 10টা মিনিটের জন্য বিবি বইলা যাও, বাচ্চা বইলা যাও, সন্তান বইলা যাও, মার্কেট বলে যাও, দোকান বলে যাও, টাকা পয়সা সব বলে যাও। 10টা মিনিটের জন্য এমন একজনের জন্য পাগল হয়ে যাও যিনি গোটা পৃথিবীকে বানাইলো, জান্নাত জাহান্নাম বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে আজকের এই মজমুয়ায় বসায়া দিল, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আশা নিয়া 10টা মিনিটের জন্য বসে যাও। ইরাদা যদি পাক্কা হয়ে যায়, আমার নবী বলে যত সময় এমন মজমুয়ায় ইরাদা পাক্কা নিয়ে বসবে, ওই বান্দার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। খালি গুনাহ মাফ করা হবে না, আল্লাহর নবী বলে যত সময় বসে থাকবে, আল্লাহর নবী বলে গুনাহ মাফের সাথে সাথে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যত সময় বান্দা বসে থাকবে তত সময় ওই বান্দার নামায়ে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া ভরে দিবে। আর যদি আপনি দোয়া নিয়া ইরাদা পাক্কা নিয়ে আপনি মজমুআত দেইকা যান, বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, গেরুয়া গাঁও আমতলার মধ্যে ওই যে ডিসেম্বরের 7 তারিখের মধ্যে বয়ান হয়েছিল, গুলাগাটি হুজুর বয়ান করেছিল, ওই মজমুয়ার মধ্যে যারা বসছিল, যাও যাও, আমি তাদের প্রতি ওই দিনে খুশি হয়ে গেছিলাম। যাও রে বান্দা যাও, আজকের জন্য আমি ওই দিনটা ওসিলা বানাইলাম, তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম, জান্নাতে চলে যাও। জোরে বলেন, পারে কি পারে না? আর যদি আল্লাহ জিজ্ঞাসা করে দেয়, এ বান্দা তোমার জীবনে নামাজ পড়লা না, দরকার নাই, রোজা রাখলা না, দরকার নাই, যাকাত আদায় করলা না, দরকার নাই, এ বান্দা মা বাবার সেবা করলা না, দরকার নাই, এ বান্দা যত ধরনের গুনাহ করো না কেন আমি গুনার দিকে তাকাই না। ওই যে 7 তারিখে গেরুয়া আমতলায় বয়ান হয়েছিল, ওই দিন কে কে ওই মজমার মধ্যে মাইকে আওয়াজ শোনার পরেও যারা যারা মজমার মধ্যে বসো নাই, কোরআনুল কারীমের বয়ান শোনো নাই, এ বান্দা যাও ওই দিনের হিসাবটা দিয়া জান্নাতে চলে যাও। আল্লাহর কসম করে বলি রে ভাই, যারা বাজারে ঘুরে বেড়াই, যারা রাস্তাঘাটে হাটে বাজে বুঝে ঘুরে বেড়াই, আল্লাহর কসম করে বলি আল্লাহ কিয়ামতের ময়দানে গিয়া ধরা খাবে, ঠিক কিনা? তাইলে বন্ধু, জীবনে আপনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, কোরআনের মহব্বতে এসে গেলাম, কোরআনুল কারীমের মহব্বতে মোলাকাত হয়ে গেল। আজকে যদি সারা দিয়া দাও, বিয়াদবি না করে মজমুআতি ওইটা না চলে যাও, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন ভাবে মোলাকাত করায় দিবে, কোন সুবহানাল্লাহ। আমি একটা হাদিস পড়লাম আপনাদের সম্মুখে, আমার নবী বলে, আন সাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে কি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ, যদি কেউ কালিমা একবার ইখলাস নিয়া, ইখলাসের সাথে যদি কোনো বান্দা একবার কালিমা পড়ে নেয়, এ বান্দা গভীর মনোযোগ দিয়ে শুনো, এখানে যারা বসে রইলেন গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার নবী বলেন, একবার যদি কোনো মানুষ কালিমা যদি একবার ইখলাসের সাথে পড়ে, আর ওই বান্দা যদি মারা যায়, আমার নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। কিন্তু অবস্থা হইল একটা,
ইখলাস নিয়ে পড়া লাগবে। এখন প্রশ্ন করবেন, হুজুর জীবন ভর বয়ান শুনলাম, তাবলীগে গেলাম, একবার কালিমা পড়লেই জান্নাতে যাওয়া যায়, আপনি ইখলাসের কথা কেন বললেন? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রশ্ন একটা হলো জান্নাতে যাবেন কালিমা পড়ে, আরেকটা হলো ইখলাসের সাথে পড়ে যাবেন। এই দুইটা বস্তু ক্লিয়ার করতে গেলে কমস কম 5টা মিনিট চলে যাবে। আপনারা যদি মনোযোগ থাকে, ইরাদা নিয়ে বসছেন, আপনারা ইজাজত দিয়ে দিলে আমি ওই বস্তুটা ক্লিয়ার করে দিতে পারি। কি বলেন আপনারা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান। মুখলিসান ইখলাসের কথা এসেছে, অন্য এক অপর এক হাদিসের মধ্যে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যদি কেউ একটা বার কালিমা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দাখালাল জান্নাহ, ওই বান্দাকে জান্নাতে ঢুকায়া দিবে। কথা দুইটা হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। আমার নবীর জামানায় গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইয়া। যদি 5টা মিনিটও যদি ইরাদা নিয়ে কথা শুনেন, 5 ঘন্টার দরকার নাই। ইরাদা যদি পাক্কা হয়ে যায়, 5টা মিনিট বয়ান শুনলেন, 5 ঘন্টা বয়ান শোনার দরকার না রে ভাইয়া। আমি এত লম্বা আলোচনা করব না, খালি 2-3টা হাদিস দিয়ে পড়বো, এরপরে আমি বয়ান ছেড়ে দেব। আমার নবী যে বলেছে, আমার নবীর জামানার মধ্যে আপনারা যেভাবে আজকে মজমার মধ্যে বসে গেলেন, আমার নবীর সাহাবারাও গোল হয়ে বসে গেল। এই বস্তুটা ক্লিয়ার করেন যে দাখালাল জান্নাহ, আর একটা হলো মুখলিসান দাখালাল জান্নাহ। সমস্ত সাহাবা বসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছে। যেভাবে আপনারা বসলেন, 2-1টা কথা ইলম কালাম না, এরপরেও বলতেছি, আমার নবী ঠিক তেমন ভাবে বয়ান করতেছে, সাহাবারা শুনতেছে। হঠাৎ করে আমার নবী মজমুআ সাইরা ওইটা চইলা গেল। সমস্ত সাহাবা ভাবলো মনে হয় আমার নবীর হাজত লাগছে, হাজত লাগছে, এই কারণে হয়তো মজমুআ সাইরা চলে গেছে। অনেক সময় হয়ে যায়, নবী আমার ফিরে আসে না, সাহাবারা আশ্চর্য হয়ে গেছে। কেউ কেউ বলে মনে হয় নবীরে ইহুদিরা মাইরা ফালাইছে। একজনের পর একজন আরেকজনের পর আরেকজন কথা বলা আরম্ভ করে দিছে। হঠাৎ করে সাহাবারার ভিতরে পরামর্শ, সব সাহাবা গোল হয়ে বসে গেছে। ফয়সালা হয়ে গেল, আমার নবী এত দেরি কোনোদিনও জীবনে করে নাই। একজন মানুষকে নির্ধারিত করে দেওয়া হোক আমার নবীকে খোঁজার জন্য। ফয়সালা হয়ে গেল, হযরত আবু হুরায়রাকে দৌড়াইয়া পাঠানো হলো। এই আবু হুরায়রা, যাও যাও তাড়াতাড়ি নবীর সন্ধান নিয়ে আসো। হযরত আবু হুরায়রা খুঁজতেছে, অনেক সময় হয়ে যায়। নবী আমার উম্মতের ব্যথায়, নবী আমার উম্মতের চিন্তা নিয়া মজমার মধ্যে বসে থাকতে পারে নাই। নবী আমার মনে মনে ভাবলো, এই যে আবু বকর তো জান্নাতে চলে যাবে, ওমর জান্নাতে চলে যাবে, আলী জান্নাতে চলে যাবে, ওসমান জান্নাতে চলে যাবে, কিন্তু সাহাবারা যদিও জান্নাতে চলে যায়, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমিও থাকবো না, ওমর থাকবে না, ওসমান থাকবে না, আলীও থাকবে না, আবু বকরও থাকবে না, কেউ থাকবে না। ওই দিন আমার উম্মতের পাশে দাওয়াত নিয়ে কে যাবি? আমার নবী ডাইকা ডাইকা বলে, ওই টাইমে নবী ডাইকা ডাইকা বলে আমার উম্মতকে দাওয়াতকে পৌঁছাবে, এমন তো কোনো দেখা যায় না। নবী চিন্তা নিয়ে পাহাড়ের গর্তের ভিতরে নবী আমার গিয়া সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আল্লাহর কাছে দরগুজারিশ করে, আল্লাহ এমন একটা সময় এসে যাবে যেই টাইমে আমার উম্মতের পাশে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে বলে সিজদায় পড়ে পড়ে কান্দে। এর ভিতরে হযরতে আবু হুরায়রা হাজির হয়ে গেছে। কালিমা পয়রা জান্নাতে যাবেন, ইখলাস নিয়ে জান্নাতে যাবেন, বস্তুটা ভালো কইরা বুঝেন। এরপরে আবু হুরায়রা খুঁজতে খুঁজতে নবীরে পায় না। এই যে গর্তের সামনে গিয়া শোনা যায় কে জানি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। গিয়া দেখা গেল আমার নবী উম্মতের দরদ নিয়া
আমার নবী গর্তের ভিতরে বসে বসে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। হযরত আবু হুরায়রা বাইরের দিকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে সালাম দেয় কিন্তু নবী সালামের জবাব দেয় না। এরপর ডাইকা ডাইকা বলে নবী গো আপনি যদি সালামের জবাব না দেন গো নবী, হযরতে সাহাবারা কি করতেছে আপনার চিন্তায়? সমস্ত সাহাবারা মনে মনে ভাবতেছে নবীরে নাকি ইহুদিরা মাইরা ফালাইছে, গলা কাটা মুরগির মতো দাফরাইতাছে। ও নবী গো চলেন চলেন, সাহাবারা পাগল হয়ে গেছে। ভিতর থেকে আমার নবী বলে আবু হুরায়রা রে এমন একটা খবর দিয়া দে, খবরটা নিয়ে সমস্ত সাহাবার কাছে পৌঁছায়া দাও। আমার সাহাবারা ভাববে নবী জীবিত আছে, নবী মারা যায় না। বলেন খবরটা দিয়া দেন। ভিতর থেকে আমার নবী বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যাও সাহাবাদেরকে গিয়া জানায়া দাও যদি কেউ একবার কালিমা পড়ে নেয় আল্লাহ ওকে জান্নাতে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ফিরে আসতেছে, অনেক দেরি হয়ে গেছে। আবার ফয়সালা হয়ে গেল, মনে হয় আবু হুরায়রা উমাইরা ফালাইলো। আবার রেডি হয়ে গেছে। এখন ওমর বলে আর ফয়সালা করা লাগবে না, আমারে পাঠায়া দেন, আমি চইলা যাব। আবু হুরায়রা হযরত নবীকে যে ইন্তেকাল করবে, আমি ওমর বললাম ওকে আমি দুনিয়ায় জীবিত রাখবো না। দৌড়াইয়া চলে গেছে। রাস্তার মধ্যে গিয়া হযরত আবু হুরায়রার সাথে দেখা হয়ে গেছে। বলে নবীর সন্ধান পাইছো? হযরত আবু হুরায়রা বলে হ্যাঁ। নবী আমার গর্তের ভিতরে বসে বসে উম্মতের চিন্তা নিয়ে কাঁদতেছে। বলে বিশ্বাস করি না। বলে খবর নিয়ে আসছি, বিশ্বাস করা লাগবে। বলে কি খবর নিয়ে আসলা? হযরত আবু হুরায়রা বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যদি কেউ একবার কালিমা পড়ে, আমার নবী বলেছে ওই উম্মতকে, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। হযরত উমর কিতাবে লিখছে হযরত আবু হুরায়রারে হালকা একটা ধাক্কা লাগায় দিয়েছে। এত খুশির খবর শোনার পরে উমরে আবু হুরায়রার একটা ধাক্কা লাগায় দিয়েছে। কিতাবের মধ্যে আছে, বলে আমারে নবীর কাছে নিয়ে যাও, বিশ্বাস করি না। আল্লাহর নবীর পাশে আবু হুরায়রা উমরকে নিয়ে এসে গেল। এসে যাওয়ার পরে হযরত আবু হুরায়রা ডাইকা ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত উমর রে এত সুন্দর খবর পৌঁছানোর পর উমর আমারে ধাক্কা লাগায় দিয়েছে। এত আপনি কি বলবেন? নবী আমার ডেকে বলে উমর এত সুন্দর খবর বলার পরে কেন ধাক্কা লাগায় দিলা? বলে নবী গো যে খবর আপনি পৌঁছায়া দিলেন, এই খবর যদি মসজিদে নববীর মধ্যে চইলা যাইতো, হাজার হাজার সাহাবা শুনে ফেলতো, একবার কালিমা পড়লে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সাহাবারা নামাজ ছেড়ে দিত, রোজা ছাইরা দিত, সাহাবারা যাকাত বন্ধ করে দিত। এমন গুনাহ নাই যে গুনার মধ্যে লিপ্ত হতো না। খালি একবার কালিমা পড়ে জান্নাতের আশায় লিপ্ত হয়ে যেত। আমার নবী ভিতর থেকে বাইরে হয়ে ওমর রে জড়ায়া দিয়ে বলে এই ওমর রে, তোমার মতো সাহাবা যদি আমি ইন্তেকাল করার পরে যদি তোমার মতো যদি আমার উম্মত জীবিত থাকে, আল্লাহর কসম করে বলি এই দ্বীনে ইসলামকে কেউ মিটাইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এই খবর সাহাবা পর্যন্ত পৌঁছানো হয় না। এরপর পরে হাদিসের মধ্যে এসেছে, যেই হাদিসটা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেছে কালিমা পড়লে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু কালিমার সাথে সাথে ইখলাস নিয়ে পড়া লাগবে। এখন প্রশ্ন হলো ইখলাস কারে কই? সবাই যে ধ্যানমগ্ন হয়ে বসে রইলেন। হুজুর কালিমা পড়ব ঠিক আছে, এত বছর হয়ে গেল কালিমার ইখলাস বুঝি নাই। আপনি বলে দেন কালিমার ইখলাস। কালিমার ইখলাস বললে আমরা ইখলাস নিয়ে কালিমা পড়ব, ঠিক কিনা জোরে বলেন। সমস্ত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা ওয়া মা ইখলাসুহা। কালিমার ইখলাসটা কি? সাহাবারা প্রশ্ন রাখলেন ইয়া রাসূলুল্লাহ, কিলা ওয়া মা ইখলাসুহা, কালিমার ইখলাসটা কি?
সাথে সাথে আমার নবী বলে ক্বালা আন তাহজিজাহু আম মাহারিমিল্লাহ। যদি কেউ হারাম কাজ থেকে বাইসা, আমার নবী বলে ক্বালা আন তাহজিজাহু আম মাহারিমিল্লাহ, যদি কেউ হারাম কাজ থেকে বাইসা হালাল কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এটাকেই বলে কালিমার ইখলাস। কোন সুবহানাল্লাহ। মানুষ নামাজও পড়ে, জিনাও করে, আছে না নাই? জোরে বলে। রোজা রাখে, নামাজ পড়ে না, আছে না? আছে না? সারাটা দিন কষ্ট করে রোজা রাখে, কিন্তু ভিতর দিয়ে 5 ওয়াক্ত নামাজ চলে যায়, এটার দরকার নেই। কষ্ট করে না খায়া সারা দিনে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ ভিতর দিয়ে চলে যায়, নামাজ পড়ে না, এমন মানুষ আছে না নাই? আরে আমরা হালালও করতে হবে, হারাম করতে হবে, এমন কোনো কথা না। হালাল করা লাগবে, হারাম ছাড়া লাগবে। যদি হারাম ছাড়তে পারেন, হালালে নিযুক্ত হতে পারেন, তাহলে আপনি কালিমাওয়ালা ইখলাসওয়ালা মুমিন মুসলমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কালিমাওয়ালা মুমিন মুসলমান যে হবেন, মুমিন মুসলমানের একটা উদাহরণ যদি দেই, আপনারা মনোযোগ যদি থাকে, কি বলেন, দেওয়া যায়নি? যারা ইখলাস নিয়ে কালিমা পড়ে, আমার নবী ডেকে ডেকে বলে ইখলাস নিয়ে যারা কালিমা পড়বে, যদি ওই বান্দা মারা যায়, মারা যাওয়ার পরে ওই বান্দারে আমার আল্লাহ কেমন ভালোবাসে, গভীর মনোযোগ দিয়ে শুনেন মুসলমান ভাইয়া। এই যে এই অঞ্চলের মধ্যে মানুষ, অনেক মানুষ আছে আল্লাহওয়ালা, আছে না নাই? জোরে বলেন, আছে না? নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবেদারি করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরোধিতা করে না, এমন মানুষ হইল মুমিন। আর মুমিন যদি মারা যায়, আমার নবী বলে মুমিন যে মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে মানুষটা মারা যাবে, আল্লাহ জান্নাত দিবি, কিন্তু জীবনের মধ্যে কালিমাওয়ালা হয়ে মারা গেছে, জীবনের মধ্যে কালিমাওয়ালা হয়ে মারা গেছে, ওই উম্মতরে আমার আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবে। ওই উম্মতরে আমার আল্লাহ মর্যাদা বাড়ায়া দিতে চাই। কেমনে মর্যাদা বাড়ায়া দিতে চাই? শুনেন শুনেন। এই বান্দা যখন মারা যাবে, কফনের কাপড় পরিধান করাইয়া কবরের মধ্যে রেখে দেওয়া হবে। কবরের মধ্যে রেখে দেওয়ার পর আমার আল্লাহ জান্নাত দিবে। আমার নবী বলে যে মুমিন মুসলমানটা মারা গেল, খালি তারই জান্নাতে দেওয়া হবে সেটা না, তাহলে তার মর্যাদা বাড়ে না। আমার নবী বলে ওই বান্দার ডান দিক দিয়ে 10, বাম দিক দিয়ে 10, মাথার দিক দিয়ে 10, পায়ের দিক দিয়ে 10, চারদিক দিয়ে 40টা জাহান্নামী কবর। আমার নবী বলে ওই বান্দার কারণে আরো 40টা কবরের আযাব maaf করে তার সাথে একসাথে জান্নাতের ফয়সালা দিয়ে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে ফায়দা আছে না নাই? জোরে বলেন, আছে না? ফায়দা আছে, অভাব নাই, অভাব নাই। এই ইখলাসের কথা যদি শুনতে চান, হালাল হারামের কথা যদি শুনতে চান, হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কি হইছে? দোয়া করে দিতাম নাকি? কি বলেন? আমরা ভাবছিলাম একটু আগের দিকে যাইতাম, যেভাবে যাইতেছেন এমনিও তো মানুষ বসেন না, তারপরে আবার যাই 2-3 জন ভয় 3-4 মিনিট আলোচনা করলে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আমরা মুসলমানরা দেখবেন পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত ফিরাইতেছে, কারণ এই যে এগুলা অভ্যাসের কারণে। আমরা আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহর হুকুমের বিরোধিতা করে যেই জায়গার মধ্যে জাহান্নাম কামানো যায় এই জায়গাতে বেশি যায়। কথা বুঝতেছেন আপনারা? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মুসলমান যে নাম হইল মুসলমান, এত বড় একটা নাম হওয়ার পরে ওই মুসলমান রে পায়ের থেকে ফিরানি শুরু করে মাথা পর্যন্ত নেই, আবার মাথার থেকে শুরু করে পাও পর্যন্ত নেই। রাস্তাঘাটে, হাটে, বাজারে যত জায়গার মধ্যে মারামারি, মার খাইতেছে, আকসর 80% দেখবেন মুসলমানে মার খাইতেছে। তার কারণ হইল ভালো আর ভালো রাখলাম না, খারাপ দিয়ে আমরা জীবন যাপন করতেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন লাঞ্ছিত বঞ্চিত করতেছে। হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইখলাস নিয়ে হালাল তরিকায় চলেছেন, হারামের ভিতরে চলে নাই। আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা সবাই জানি তিনি একজন বড় ইমাম ছিলেন। হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই যে বললাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ,
কিলা ওয়া মা ইখলাসুহা ক্বালা আন তাহজিজাহু আন মাহারিবিল্লাহ হারাম কাজ থেকে বাইসা হালাল কাজ করবা হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক ঘরের মধ্যে দাওয়াত খাইতে গেছে জোরে বলেন কি খাইতে সবাই বলেন কি খাইতে গেছে হালাল আর হারাম কারে কই আজকে বুঝা যায় বয়ান হবে না আজকে কয়েকটা কথা কই বয়ানেরও কিছু মজমুয়া লাগে কথা বুঝতেছেন আপনারা তাহলে হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাজারের মধ্যে শুনেছে একটা বকরি চুরি হয়ে গেছে কি চুরি হয়েছে সবাই বলেন একটা বকরি চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পরে এক বাড়ির মধ্যে দাওয়াত খেতে গেল দাওয়াতে যাওয়ার পরে এই দাওয়াতওয়ালা ভাই মেহমানদারি করবে বলে কি বানাইছো বলে বকরির গোশত বানাইছি হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বকরির মাংস খাওয়া বন্ধ করে দিছি সুবহানাল্লাহ বলতেন না বকরির মাংস গোশত খাওয়া বন্ধ করে দিলাম বলে হুজুর আপনি না গোশত খাইতেন কেন বন্ধ করে দিলেন বলে কেন বন্ধ করে দিলাম আমি বাজারে নাখলাই গেছিলাম এই যে আপনারা বর্মা বাজার কাওয়াইমারি যে রূপহি বাজার আপনারা জানেন হযরতে আযম আবু হানিফার এলাকার মধ্যে ছিল বাজারে নাখলা ওই নাখলা বাজারের মধ্যে বকরি চুরি হয়ে গেল এমনও হতে পারে যে গোশত তুমি আনলা এই গোশতটা ওই বকরির হতে পারে আমি আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জানার পরেও যদি খাই চোরের গোশত খাওয়া হবে চোরের বকরি খাওয়া হবে আমি আজকে থেকে বকরি মাংস খাওয়া বন্ধ করে দিলাম সুবহানাল্লাহ বলেন কয় দিনের জন্য বন্ধ করে দিল শুনেন বলেন 9 থেকে 13 বছর একটা বকরি বাইসা থাকতে পারে আমি 13 বছর যদি হায়াত পাই 13 বছরের ভিতরে আমি কোনোদিন বকরির গোশত খাবো না 13 বছর পরে আমি গোশতর মাংস বকরির মাংস আবার খাওয়া শুরু করে দেব কারণ 13 বছর পর্যন্ত একটা বকরি বাইসা থাকতে পারে ওই বকরি যখন 13 বছর পর্যন্ত বাঁচবে 12 বছর হওয়ার পরেও সে বাইসা থাকার সুবিধা আছে ওই 12 বছর পরে যদি ওই বকরির গোশতটা কাটা হয় আমার যদি 13 বছর রানিং এর মধ্যে খাওয়ায়া দেওয়া হয় এর পরেও মনে মনে ভাববো ওই বকরির মাংস আমারে খাওয়ায়া দেওয়া হয়ে গেছে এই জন্য 13 বছর আমি বকরির গোশত খাবো না খালি এটাই না হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন অবস্থার মধ্যে চললেন আজকাল তো উলামা ইকরাম বয়ান করে এত বড় বড় কথা আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা কি করলেন কাপড়ের বিজনেস এই অঞ্চলে আছে না নাই সবাই বলেন কাপড়ের বিজনেস আছে না সব বস্তুর মধ্যে হালাল হারাম দিয়া চলা যায় সব বস্তুর মধ্যে হারাম আর হালাল দিয়া চলতে পারবেন যে কোনো বিজনেস আমরা আকসর মানুষে হারাম দিয়া শুরু করি হারাম দিয়া দোকান বন্ধ করি কথা বুঝতেছেন আপনারা হারাম কারে কয় কথা জান বুঝবেন আপনারা তিনটা বস্তু যদি বিজনেসের মধ্যে করেন তাহলে বিজনেস হারাম হয়ে যাবে তিনটা বস্তু জোরে বলেন কয়টা তিনটা বস্তু যদি করেন তাহলে বিজনেস হারাম হয়ে যাবে হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের বিজনেস করতো দুইজন শের দুইজন পার্টনারশিপে কাপড়ের বিজনেস করতো হঠাৎ করে একদিন দেখা গেল যত কাপড় আনা হইল বাজারে বিক্রি করার জন্য এই কাপড়গুলোর ভিতরে একটা কাপড় খালি ফাড়া আইছে জোরে বলেন কি আইছে ফাড়া হযরত আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি তো আজকে বাজারে যেতে পারবো না তার সাথীরে বলে আজকে যখন বাজারে বিক্রি কইরা দিবা এই কাপড়টা আলাদা করে রাখবা যখন কাস্টমার পছন্দ হবে কম দামে বিক্রি করে দিবা এত সেলিং হতেছে ওই দিন এত বিক্রি হইতেছে তার সঙ্গে বুঝতেই পারে না ওই কাপড়টা কোন টাইমে বিক্রি করে দিয়েছে যখন বাড়িতে ফিরে আসছে আসার পর হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বান্দা ছিল আসার পর ডাইকা ডাইকা বলে এই যে আজকে বাজারের মধ্যে চইলা গেলা সব কাপড়গুলা বিক্রি করলাম আর হিসাবের দরকার নাই এই যে ফাটা কাপড় বিক্রি করলা এই ফাটা কাপড়ের কারগুজারি বলো বলে হুজুর একেবারেই মনে নাই বিক্রি করে দিলাম
সাথে সাথে দুই ভাগ করা হলো টাকা। হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার ভাগের টাকাগুলোর ভিতরে জানি না কোন টাকা হয়ে যায় এটা। হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই বিজনেসটা আলাদা হওয়ার কারণে, এক্সট্রা হওয়ার কারণে, উল্টাপাল্টা হওয়ার কারণে নিজের সমস্ত পুঁজি, সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। খালি এটাই না, হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনলে এ বান্দা নিজের জিন্দেগিতে পরিবর্তন চলে আসবে, নিজের জীবনের মধ্যে সেন্স হয়ে যাবে। কেমনে সেন্স হবেন? হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুপুরের মধ্যে এত রোদের মধ্যে সফর করে, এই রোদের ভিতর দিক দিয়ে হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, এত ক্লান্তি লাগা গেছে, রোদ আর সহ্য করা যায় না, রোদের মধ্যে বসে গেছে। কই বয়ে গেছে করে বলেন? একজন মানুষ একটা ঘর বানাইলো, এই ঘরের নিচের দিকে ছায়া আসতেছে, আমরা বলি শ্যামা। ঘরের থেকে শ্যামা আয় না, শ্যামা ঘরের শ্যামাইছে, ধরেন এই মাইকের এই জায়গা পর্যন্ত শ্যামাইছে। হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই মাইকের লগেই বসে, কিন্তু শ্যামাত বসে নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষ আসা যাওয়া করে, ও হুজুর এই যে আপনার পাশে শ্যামা দেখা যায়, ছায়া দেখা যায়, আপনি রোদের মধ্যে বসে রইলেন, এই ছায়ায় কেমনে বসেন না? হযরতে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, শুনেন, এই যে ঘর বানানো হলো, এই ঘরটা তো আমার না, আমার টাকা দিয়ে বানানো হয় নাই। এই যে এত কষ্ট করে পরিশ্রম করে ঘর বানাইলো, এই ঘরের ছায়া আসলো, এই মালিকের কাছে যদি ইজাজত না নেই, এই ঘরের ছায়ায় বসা জায়েজ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগি যদি মিলাই, আহারে ঘুম থেকে উঠি ঘুমানো পর্যন্ত যত ধরনের খেয়ানত, হারাম তরিকায় জীবন যাপন, আমাদের জিন্দেগিতে অভাব নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি ওদিকে যাই না। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম কাজ থেকে আপনি বিরত থাকতে হবে, হালাল কাজের সাথে জড়িত হতে হবে। এটার নামই হলো ইখলাস। আর এই ইখলাসের সাথে যদি কালিমা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাতের মধ্যে দাখালাল জান্নাত, জান্নাতে ঢুকায় দিবে। সূরা বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, একটা হাদিস আমি পড়লাম, এখন যদি আপনারা মনোযোগ আছে, আর একটা হাদিস যদি পড়ি আপনারা অসুবিধা হইব নি? আর একটা হাদিস বইলে আমি ইনশাআল্লাহ দুয়ার দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আকা ইনামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله إلا فتحت له أبواب السماء حتى يفضي إلى العرش ما اجتذبت الكبائر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা আব্দুন, এমন কোন বান্দা নাই, গভীর মনোযোগ দিয়ে শুনেন, মা ক্বালা আব্দুন, আমার নবী বলে এমন কোন বান্দা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, এমন কোন বান্দা নাই যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, পড়ার সাথে সাথে আমার নবী বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আমার নবী বলে একবার কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, ইল্লা ফুতিহাত, ফুতিহাত মানে খুলে যাওয়া, ফুতিহাতিস সামা, সামা মানে আসমান। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে একবার কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমানের দরওয়াজা খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। কয়বার পড়লেন? জোরে বলেন, কয়বার? একবার মাত্র পড়লেন। আপনি মনে মনে ভাবতেছেন আমি জিনাখোর, আমি কালিমা পড়লে আল্লাহ জান্নাতে, আল্লাহ আসমানের দরজা খুলবে না, আমি ঘুষ খাইলাম জীবনভর, আজকে যদি একবার কালিমা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলবে না। এটা হইলো ভুয়া কথা। আমার নবী ডাকে ডাইকা ডাইকা বলেন, যদি আপনি দুনিয়ার জীবনে এমন গুনাহগার হয়ে গেলেন, এমন গুনাহগার হয়ে গেলেন, পাহাড়ের সমতুল্য গুনাহ করে ফেললেন, সমুদ্রের সমতুল্য গুনাহ করে ফেললেন,
আসমানের তুলনায় গুনাহ করে নিলেন বান্দা। এমন এক মজমায় বসে যাওয়ার পর একবার যদি উপরের দিকে তাকাইয়া বলেন, আল্লাহ আপনি আসমান বানাইলেন, চন্দ্র সূর্য জমিন আসমান বানাইলেন, ও দয়ার আল্লাহ গোটা পৃথিবী আপনি বানাইলেন, ও আল্লাহ আপনি তো আমারেও বানাইলেন, আমার দ্বারা নাফরমানি হয়ে গেছে। আজকে বয়ানের মজমায় বসে আজকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবা করলাম, জীবনের গুনাহগুলো maaf করে দেন। আমার নবী বলে বলতে দেরি হয়, জীবনের গুনাহগুলো maaf করতে দেরি হয় না। ফায়দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনেন, একবার কালিমা পড়লে যতই গুনাহগার হয়ে যান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলো খুইলা দেয়, আসমান খুইলা দেয়। খালি আসমান খুইলা শেষ না, আমার নবী বলে হাত্তা ইয়াফদি ইলাল আরশ, আর এই কালিমা আসমানের দরওয়াজাগুলো দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। আসমানের দরজা দিয়া আরশে আজিম পর্যন্ত চইলা যায়। আর আরশে আজিমের মধ্যে যখন আপনার কালিমা দিয়া জমা হয়ে গেল, কিয়ামতের ময়দানে আপনি মদ পান করে চলে গেলেন, জিনা করে চলে গেলেন, ডাকাতি করে চলে গেলেন, ব্যভিচার করে চলে গেলেন, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে আপনি কিয়ামতের ময়দানে হাজির হন নাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের দিনটা শুরু করে দিবে। ওই জায়গার মধ্যে যখন আপনার পাশে জান্নাতে যাওয়ার জন্য কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিয়ামতের ময়দানে চিৎকার করতে থাকবেন, আল্লাহর ডাইকা ডাইকা বলবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দিন যখন কিয়ামতের ময়দানে জান্নাতে দেওয়ার জন্য কোনো কিছু তোমার কাছে থাকবে না, একবার যে কালিমা পড়ছিল এই কালিমাটাকে কিয়ামতের ময়দানে হাজির করে দেব, ওয়াসিলা বানায়া জান্নাতে ঢুকাইয়া দেব। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যে আসমানের দরওয়াজা দিয়ে কালিমা হাসরের ময়দানে যে যাবে, প্রথমে স্টক হয়ে থাকবে আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে যে স্টক হয়ে থাকবে, আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিবে। এটা দিয়ে একটা কথা মনে পড়ে গেছে, যদি আপনারা বলেন, কি বলেন? আস্তে আস্তে মাইনাস হইতেছেন মানুষ। এই জন্য বক্তারা যখন বয়ান করে, বিশ্বাস করেন একটা মানুষও যদি উঠে বয়ান এদিকে এদিক চলে যায়, বয়ান আর বয়ান ভালো লাগে না। কথা বুঝতেছেন আপনারা? আমরা যে বরপেটা, বঙ্গাইগাঁও, কোকরাঝার, মানকাসার এদিকে যাই, হাইলাকান্দি, শিলচর, বদরপুর এদিকে যে যাই, বিশ্বাস করেন এই যে মানুষ আইসা বসে, তারপরে জায়গা দেওয়া যায় না, পর্দা খুইলা দেওয়া হয়। আর পর্দা খুইলা দেওয়ার পরে যে যেখানে থাকে দুয়ার আগে একটা মানুষ যায় না। ফ্যান্ডেলের মধ্যে এখান তো কালেকশন করতে বসি নাই, ওইদিকে যদি বলে মাদ্রাসার জন্য কিছু একটা, স্বাভাবিক মানুষের কাছে চাইেন। কোকরাঝার শেষা পানি এক মাদ্রাসায় বয়ানে গেলাম, সেখানে যাওয়ার পরে বলল যে আমরা ভাড়া নিয়ে মাদ্রাসা চলাইতেছি, আজকে এই মাদ্রাসার জন্য একটু মাটি চাইেন, মাটি জমিন চাইেন। আমি জমিন বললাম, আমি বললাম বোর্ডের সাথে মাদ্রাসা জড়িত হইতে গেলে কমস কম 2.5 বিঘা জমি লাগবে। ওই জায়গার মধ্যে 4.5 বিঘা না 4 বিঘা জমি দিয়ে দিছে। তাও কেমন জায়গায় জানেন? একেবারে 2 লাইনের দিক দিয়ে স্কয়ার ফুট মাটি বিক্রি করা হয়, এমন জায়গার মধ্যে 4 বিঘা জমি দিয়ে দিছে। আরে আমরা তো জমি চাইতেছি না, টাকাও লাগে না, কিচ্ছু লাগে না, খালি চেয়ারে বসে দুইটা কথা শুনেন আর ওয়াসিলা বানান জান্নাতের জন্য। 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা নগদ কালেকশন হয়ে যায়। এগুলো শুনলেও অবাক লাগবে আপনারা। ক্যাশ কালেকশন, টেবল কালেকশন হয়ে যায় 2 লাখ 3 লাখ, বাকি মিলাইতে গেলে 15-16 লাখ টাকা কালেকশন হয়ে যায়। এরপরে দোয়া করে কুলানো যায় না মানুষের। আমরা তো খালি বসলাম, দুইটা কথা শুনলাম, দোয়া হইলো, চলে গেলাম, বাস শেষ, কালেকশন লাগে না। তো এরপরেও মানুষ বসতে চায় না। আরে কি আফসোস, অন্তরটারে কলবটারে এত মুর্দা বানাইছে, এত মুর্দা বানাইছে, এই কলবে তারে মদিনী মজমুয় আনতে পারে না, বসাইতে পারে না। এই কলবটায় যত খারাপ আছে সব খারাপের সাথে থাকতে চায়, এই কলব ভালো বস্তুর সাথে মিলা থাকতে চায় না। তার কারণ এতই গুনাহ করছে জীবনে, সকাল যখন হয়ে যায়, ঘুম শেষ হয়ে যায়, সকাল থেকে শুরু কইরা রাত ঘুমানো পর্যন্ত খালি গুনাই করে, গুনাই করে, গুনাই করে, গুনাহ ছাড়া আর কিছুই দেখেন। এই কারণে আজকে ভালো আর ভালো লাগে না, খারাপ গুলার সাথে জড়িত হয়ে আছে। তো যাই হোক, আমি কথা লম্বা করা আমার মকসুদ না। আমি বলতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা মনে পড়ছে। আমরা যে এই জায়গার মধ্যে বসে রইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেমন আসমানের দরজা খুলে কালিমা গিয়ে আরশে আজিমে জমা হইতে, আমি আপনিও একদিন আসমানের দরজা খুলবে কিয়ামতের ময়দানে গিয়া জমা হইতে।
কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ফুতিহাতিস সামা, আমি আসমান খুলে দেব, ও ফাকানাত আবওয়াবা, বাবুন দরওয়াজা। আপনার ঘরের মধ্যে যে দরওয়াজা, আল্লাহ যদি বাবুন বলতো একটা দরওয়াজা, আল্লাহ বলেন আবওয়াবা, বহু বছর লাগায়া দিছে, অনেক দরওয়াজা খুলে যাবে, এটা কোন টাইমে খুলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরাফিল আলাইহিস সালাম যখন ওয়ানুফিখা ফিস সূর, সূরের মধ্যে ফুঁক দিয়ে দিবে, দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলা খুইলা দিবে। আর এই আসমানের দরওয়াজাগুলা দিয়া একজন একজন করে সবাই গিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাব। আর এই কিয়ামতের ময়দানে আল্লাহ ডাইকা ডাইকা বলে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই আমি হিসাবের দিনটা নির্ধারিত করে রাখলাম, নিশ্চয়ই হিসাবের দিনটা আমি নির্ধারিত করে রাইখা দিলাম। কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবেন, সেই জায়গার মধ্যে বাবাজি দুনিয়ায় টাকা পয়সা ছিল, আপনি অনেক বড় মানুষ ছিলেন, সেটা দেখা হবে না। কেমন মাস্তানি করতেন সেটাও দেখা হবে না। কিয়ামতের ময়দানে কেমন সুন্দর মানুষ ছিলেন, কিয়ামতের ময়দানে উঠলেন দেখা হবে না। কালো মানুষ দেখা হবে না। যদি ভালো আমল যদি করে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যেতে পারেন, আমার আল্লাহ বলে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যদি ভালো আমল করে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঠিকানা করে দিবে। কোন সুবহানাল্লাহ। আর যদি খারাপ আমল করে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে ওই বান্দার জন্য জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। কিয়ামতের ময়দানে যাবেন, কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? এ বাবাজি একটু চিন্তা করেন। আপনি দুনিয়ার জমিনে আছেন, আজকে দুনিয়াতে আছেন, বিশ্বাস করেন আপনি যে একদিন মারা যাবেন। আজকে মা সন্তানের জন্য আছে, সন্তান মায়ের জন্য আছে, স্বামী স্ত্রীর জন্য আছে, স্ত্রী স্বামীর জন্য আছে, আজকে শ্বশুর জামাইয়ের জন্য আছে, জামাই শ্বশুরের জন্য আছে, বন্ধু বন্ধুর জন্য আছে, একজন আরো একজনের জন্য আছে। আল্লাহর কসম করে বলি, যেদিন আপনি মারা যাবেন কারোর সাথে কেউ থাকবে না, কারোর সাথে কেউ থাকবে না। এই যে কফনের কাপড় যে বানানো হয়, আমরা আপনারা ঘরের মধ্যে বানানো হয় না, কোম্পানিতে বানানো হয়। বলেন তো দেখি, কফনের কাপড় কোম্পানিতে বানানো হয়। যদি কফনের কাপড়টা একটু ভালো হয়ে যায়, ভালো কোয়ালিটির হয়, ওই কোম্পানির মালিকে বলে না, আমি অনেক জায়গার মধ্যে বলি, কোম্পানির মালিকে বলে না এবার কফনের কাপড়টা একটু সুন্দর হয়েছে, আমার জন্য রাইখা দে, আমার এইটা দিয়া দিয়া দিবি মারা যাওয়ার পর। বলেনি সবাই? বলেন তো, বলে না, বলে না। এই কোম্পানির মালিকে হোলসেলারের কাছে বিক্রি করে দেয়। হোলসেলারে কর্মচারীরা বলে না এবারে কফনের কাপড়টা অনেক সুন্দর কোয়ালিটির আসছে, আমার জন্য একটু রাইখা দাও, আমারে ওই কফনের কাপড় পরায়া কবরে দিয়ে দিবা। বলে না, হোলসেলারে দোকানদারের কাছে বিক্রি করে দেয়। আমার বাবা মারা যায়, আপনার বাবা সন্তান, মা মারা যায়, বিবি মারা যায়, সন্তান মারা যায়, মারা যাওয়ার পর ওই দোকানদারের কাছ থেকে আপনি গিয়া কফনের কাপড় কিনা নিয়ে আসেন। আসার পর আহারে আশ্চর্য ব্যাপার, দর্জিরে টাকা দিয়ে আপনি অনেক তরিকায় কাপড় সিলাইতে পারেন, কিন্তু আপনার আমার ধনী গরিব কালো সুন্দর যেমনই মানুষ থাকুক না কেন, জমিওয়ালা জমি নাই, ঘরওয়ালা ঘর নাই, যতই কিছু যত তরিকার মানুষ থাকুক না কেন, হুজুরেরা মসজিদের মধ্যে এমন একটা কাইটিং দেয়, যে কাইটিং ধনী আর গরিব দেখা দেওয়া হয় না। এমন একটা কাইটিং কফনের কাপড়ের দেয়, যে কাইটিং এর মধ্যে ধনী বইলা বোঝা যায় না, গরিব বইলা বোঝা যায় না। এই কফনের কাপড়ের কাইটিংটা এমন হয়, সিধা সাদা একেবারে কাপড়ের কাইটিং হয়। এই কাপড়ের কাইটিং এর ভিতরে কোনো পকেট নির্ধারিত করা হয় না, কোনো জ্যাব নির্ধারিত করা হয় না। এই যুবকেরা অনেকে এখানে আছেন, এমনও যুবক আছে 10টা 15টা জ্যাব পকেট হওয়ার পরেও পকেটগুলা কম হয়ে যায়। আহারে বিশ্বাস করেন, আপনি দুনিয়াতে দেখেন, এই যে একটা দুনিয়া, আপনি দুনিয়াটা জমিনের উপরের পৃষ্ঠারে অনেক সুন্দর করে সাজাইলেন, অনেক সুন্দর করে সাজাইলেন, নিজের পরিশ্রম, নিজের গ্রামের টাকা দিয়ে আপনি বাড়ি বানাইলেন, গাড়ি বানাইলেন, সমস্ত কিছু করলেন, দুনিয়াটারে অনেক সুন্দর করে সাজাইলেন, উপরের পৃষ্ঠাটারে অনেক সুন্দর করে আপনি সাজাইলেন।
কিন্তু আফসোস যখন আপনি মারা যাবেন নিচের পৃষ্ঠার জন্য আপনি কিছুই করেন না, নিচের পৃষ্ঠার জন্য আপনি কিছুই করেন নাই। 80 বছর হয়ে গেল আমার চাচার, কিন্তু 80 বছরের ভিতরে ওই চাচাটা কোনোদিন নামাজে যায় নাই, কোনোদিন জুমার নামাজে যায় নাই, কোনোদিন ঈদের নামাজটাও পড়ে নাই। আমার চাচার 40 বছর হয়ে গেছে, কোনোদিন চাচা রোজা রাখে নাই, কোনোদিন চাচা ঈদের মধ্যে যায় নাই, কোনোদিন চাচা জুমার নামাজ পড়ে নাই। হায় আফসোস, যখন আপনি মারা যাবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারেন, পকেটে আজকাল 1 লক্ষ টাকার বান্ডিল টান দিয়া বাইর করাটা একেবারে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আপনি যখন মারা যাবেন যে টাকার পিছনে ঘুরে বেললেন, উপরের পৃষ্ঠারে সাজাইতে গিয়া দুনিয়ার সমস্ত কিছু কষ্ট অবকষ্টর দিক দিয়ে একসাথে হইয়া দুনিয়াটারে সাজাইলেন, যখন আপনার এই কফনের কাপড় দিয়ে প্যাক করা হবে, আল্লাহর কসম করে বলি একটা পকেটও থাকবে না। আর যদি পকেট থাকে না, আপনি কবরে পকেটে বইরা টাকা নিতে পারবেন না। কফনের কাপড়ে যদি পকেট থাকে না, তাহলে পকেটে বইরা আপনি টাকা নিতে পারেন না। হায় আফসোস, আপনার পরিবারের মানুষগুলা 1 ঘন্টা 2 ঘন্টা জুলুম 3 ঘন্টা 5 ঘন্টা রাখবে, আর সবাই কোনো মানুষ বলবে না, কেউ পরামর্শ দিবে না, গাঁয়ের গাঁওরা বলবে না যে মানুষটা অনেক ভালো ছিল আর 1 ঘন্টা রাইখা দে, মা বলবে না সন্তানটার জন্য সন্তান আমি কবরে যাইতে দেব না, সন্তান বলে না যে মাকে কবরে যাইতে দেওয়া হবে না, বাড়ি রাইখা দেওয়া হবে। কেউ কারো জন্য বলবে না, বন্ধু বন্ধুর জন্য বলবে না, স্বামী স্ত্রীর জন্য বলবে না, স্ত্রী স্বামীর জন্য বলবে না, কেউ কারো জন্য বলবে না। সবাই খালি একটা কথাই বলবে, যদি কবরস্থান খনন করা হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। কবরের মধ্যে যখন দিয়ে দেওয়া হবে, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি, হাজার হাজার টাকা দিয়া যেই আলমারি 2000 টাকা দিয়ে হয়ে যায়, ওই আলমারি আপনি 10,000 15 20,000 দিয়ে বানাইলেন, এত সুন্দর করে আলমারি সাজাইলেন, আল্লাহর কসম করে বলি এই যে এত সুন্দর সুন্দর কাপড় আলমারির মধ্যে রাখলেন, এই আলমারিও পকেটে যাবে না, এই কবরের মধ্যে আলমারি যাবে না। ওই আলমারি যে কাপড় আছে, একটা নতুন নতুন কাপড়, আলমারির কাপড় একটাও কবরে যাবে না। যেখানে আলমারি থাকে না সেখানে কাপড় যাইতে পারে না। আপনি বিয়া বাড়িতে যান, অনেক সাজগোজ কইরা যান, মসজিদে আসেন, অনেক সাজগোজ কইরা আসেন, আপনি এক জায়গায় বেড়াইতে যান, অনেক সাজগোজ কইরা যান, কিন্তু আল্লাহর কসম করে বলি যখন আপনি কবরে যাবেন একটাই সাজগোজ হবে, কফনের কাপড় দিয়ে প্যাকিং হবেন, কবরে যাবেন, এই আলমারির সাথে যাবে না, শোকেস যাবে না। এত সুন্দর সুন্দর শোকেস বানাইলেন, এই শোকেস কবরে যাবে না। এই শোকেস যদি না যায়, শোকেসের ভিতরে ডয়ার আছে, এই ডয়ারের ভিতরে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রাখলেন, এই ডয়ার যদি, এই শোকেস যদি কবরের ভিতরে যায় না, তাহলে ডয়ারও থাকে না, আর ডয়ার যখন থাকে না পয়সাও থাকে না। আল্লাহর কসম করে বলি আপনি দুনিয়ার সবকিছু ছাইরা নিজের পরিশ্রম টাকা পয়সা কামাই কইরা যা কিছু করলেন, সমস্ত সাজানোর পরে একটাও যাবে না। আপনি খালি খালি কফনের কাপড়টা নিয়ে কবরে যাবেন, তারপরে কফনের কাপড় আপনার নিজের কামাই করা টাকা দেওয়া হবে। বিশ্বাস হয় আপনারা? যে কি না নিয়ে আসবে ও আপনার পরিধান করায় দিবে, যে পরিধান করবে সে নিজেও জানবে না কি পরিধান করলো। হাজার হাজার টাকা পাঞ্জাবি কোডের পকেটে থাকবে, কেউ বলবে না তার পকেট থেকে টাকাই না কফনের কাপড় কিনি। ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা থাকবে, কেউ বলবে না আজকের জন্য 2,000 টাকা বাইর কইরা তার জন্য কফনের কাপড় পিন্দি, তার জন্য কফনের কাপড় কিনি। আহারে আফসোস, এলাকার একজন অনেক গরিব মানুষ আইসা বলবে ওই মানুষটা একদিন আমার মহব্বত করছিল, আজকে তার কফনের কাপড়টা আমি দিয়ে দিই। কথা ঠিক না? জোরে বলেন, কথা ঠিক না? তাহলে কিয়ামতের ময়দানে আমরা কি নিয়ে যাইতেছি বাবাজি? কিয়ামতের ময়দানে কি নিয়ে যাইতেছি? যদি চেয়ারের সুবিধা দেওয়া হয়েছে, চেয়ার যদি খালি থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমরা কি নিয়ে যাইতেছি, কি নিয়ে যাইতেছি? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি হিসাবের দিনটা যে নির্ধারিত করে রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে ডান হাতের মধ্যে যারা আমলনামা আসবে, আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হিসাব নেবে, সহজ হিসাব। আর সহজ হিসাব যার নিবে অর্থাৎ সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, যার আমলনামা পিঠের পিছন দিক দিয়া হবে। এখন প্রশ্ন হলো আমলনামা ডান হাতে এসে যায়, আমলনামা বাম হাতে আসবে, পিঠের পিছনে কেমনে চইলা গেল? আমার নবী বলে, আল্লাহ কুরআনুল কারীমে বলে বদ আমল যে করবেন, জিনা করবেন, মদ পান করবেন, নামাজ পড়বেন না, জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ করে কবরে গেলেন,
কবরে থেকে হাসরের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পর আপনার বাম হাত সিনা বরাবর ঢুকে যাবে, পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। আরে একটা আঙুল যদি পুইরা যায়, একটু আঙুল যদি কাইটা যায়, সহ্য করা যায় না, তাহলে নিজের হাত সিনা বরাবর ঢুকে যাবে, কলিজা ফরফর হয়ে যাবে, পিছের পিছনে গিয়ে বের হয়ে যাবে। আর সেখানে বের হয়ে যাওয়ার সাথে সাথে বাবাজি সেই আমলনামা পিঠের পেছনে বাম হাতের মধ্যে থাকবে। ওই জায়গার মধ্যে আপনি চিৎকার করতে পারবেন, চিৎকার করতে থাকবেন, আল্লাহর ডাইকা ডাইকা বলবেন ফাসাউফা ইয়াদু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ আমারে মওত দিয়া দাও, আল্লাহ আমারে মওত দিয়া দাও। এখন আপনারা বলেন মওত একবার না দুইবার হয়? মওত একবার হয়, মারা গেলেন, মারা যাওয়ার সাথে সাথে আপনি কিয়ামতের ময়দানে আর মওত হবে না। আল্লাহ বলে বদ আমল করে চলে আসলো, এ বান্দারা, এ ফেরেশতারা রে, ওয়াসলা সাইরা, এই বান্দারে জাহান্নামের আগুনের মধ্যে দিয়া দেব, বলি নাউজুবিল্লাহ। তাহলে আমি ওদিকে যাই না। যদি কোনো মানুষ মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই বান্দার জন্য আসমানের দরওয়াজা খুইলা যায়, আর আরশে আজিমের মধ্যে তার জন্য কালিমা গিয়া জমা হয়ে যায়। তাহলে বাবাজি এত ফায়দা যদি কালিমার মধ্যে থাকে। আমার নবী বলে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেছেন, আকতিরু মিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব? আমার নবী বলে, মালাকুল মউত জানি না কোন টাইমে কার পাশে এসে যায়, জানা যায় না, জানা যায় না। ক্বাবলা আইয়ুহালা বাইনাকুম ওয়া বাইনাহা, যখন কালিমা জবানের মধ্যে চিরস্থায়ী হামেশা হামেশা, যখন তুমি সুস্থ থাকবা, সজাগ থাকবা, কালিমা যখন তোমার ভিতরে জবানের মধ্যে থাকবে, আর জবানে কালিমা থাকা অবস্থায় যদি মারা যাও, তাহলে কালিমা ওয়ালা হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। কোন সুবহানাল্লাহ। আর একটা মাত্র হাদিস শুনেন, এই যে আমরা যেই ভাষায় বলি, এই ভাষায় বুঝায় দেই, দোয়া করে ভালাই। আপনারা মনোযোগ অনেক কমতেছে। যদি মানুষের সাথে মানুষ যদি যোগ না দেয়, তাহলে বয়ান শুনে মজা লাগে না। আর শুনে মজাই লাগবে কেন? এক চেয়ারে মানুষ থাকলে আরেক চেয়ারে যদি শয়তান বসে থাকে, তাহলে মনে কোনোদিন শান্তি মতে বয়ান শুনতে দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আমরিন ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরতে আমার রাদিয়াল্লাহু তাআলা বলে, শেষ হাদিস শুনেন আর দোয়ার দিকে যাইতেছি। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা কালিমা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলুহা আবদুন, এমন কোন মানুষ নাই যে মানুষে যে কালিমাটা আমি জানি, ওই কালিমাটাকে যদি হাক্কাম মিন কলবিহি, সত্য মনে কইরা পড়ে, আর পড়ার পরে ফায়ামুতু আলা যালিক, আর ওই অবস্থার মধ্যে যদি মারা যায়, তাহলে ওই বান্দা ও বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হুররিমা আলান নার, ওই বান্দা এবং বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর ওই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আর লম্বা করি না, আমি দুয়ার দিকে চলে যাব। এর আগে ইনশাআল্লাহ আপনারা মনোযোগ থাকতে থাকতে খালি মাত্র একটা কথাই বলবো। এত কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মজমুয়া সাজাইলেন, এই বড় মজমুয়ার মধ্যে আমি জোর করি না, আল্লাহকে ওয়াস্তে আমি মাত্র এই বড় মজমুয়ার মধ্যে 60 থেকে 5টা মানুষ দেখবাম যে 1000 টাকা করে নগদ দিবেন আর দোয়া করে দেন। কোনো সুর টুর নাই, গজাল নাই, কিচ্ছু নাই। মা বাবা মারা গেছে, আমি মুসাফির মানুষ, আমি আপনার জন্য দোয়া করে দেব। আল্লাহকে ওস্তে 1 নাম্বার কইরা 5টা মানুষ খালি বলবেন যে হুজুর, এই মজমুয়ার মধ্যে আমি শিরকত করতে চাই, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি 1000 টাকায় মজমুয়ায় দিয়া দিলাম, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন মানুষ দেখি প্রথমে কি দিবেন আল্লাহকে ওস্তে? হুজুর ইনশাআল্লাহ 1000 টাকা আমি দিয়া দিব আজকে এই মসজিদের জন্য আল্লাহকে ওস্তে। মাশাআল্লাহ, আমার দাদা দিয়া দিবে। নিয়ে আইছেন না? এখন দিতে পারবেন? হ্যাঁ, কালকা দিব মাশাআল্লাহ। 2 নাম্বার কে আছেন দেখি তো নওজোয়ান ভাইরা? এই দ্বীনি মজমার মধ্যে, মসজিদের মধ্যে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ মসজিদ বানানোর জন্য মসজিদ নির্মাণ, আমার ভাই দিবেন? 2 নাম্বার হয়ে গেছে 1000 টাকা। এখন দিতে পারবেন?
নিয়ে আসছেন? আচ্ছা কালকে দেন, লেখা ফেলান যদি মনে না থাকে। দুই ভাইয়া দিয়ে দিছে। 3 নাম্বার কে আছেন? 5টা যুবক হইলে হয়ে যাবে আল্লাহ কস্তে। 3 নাম্বার কোন ভাই আছেন? হুজুর একেবারে আমি সুর সার কিচ্ছু না, ইরাদা পাক্কা নিয়ে দেন, আমি আপনার জন্য 5টা মানুষ একসাথে নিয়ে আমি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ কস্তে। 3 নাম্বার কোন ভাই আছেন? হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিয়ে দেব এই মসজিদের জন্য। 3 নাম্বার কে আছেন? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। সেটাই তুই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা কি তোর একটু স্মরণ হয় না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। ঘুমাইছে? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। সেটাই তুই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ কি ওস্তাদ 3টা যুবক দেখবাম হুজুর ইনশাআল্লাহ আমি দিয়া দেব 1000 টাকা, আমি 1000 টাকা, মাত্র 3টা মানুষ দেন 5000 টাকা হয়ে যাক। আল্লাহ কি ওস্তাদ আমি দুয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। কে আছেন বাবাজি? 3 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন এই মসজিদের জন্য? আল্লাহ কি ওস্তাদ আপনার মা মারা গেছে, ছোট্ট টাইম, যেই টাইমে মায়ের কাছে 1 টাকার জন্য দৌড়াইতেন আর বলতেন আম্মা 1টা টাকা দিয়া দেন, আমার অনেক অনেক কিছু একটা খাইবার মনে পড়ছে, 1টা টাকা দিয়া দেন। একবার গেছেন দেন নাই, দুইবার গেছে আপনি মার কাছে, দুইবার গেছেন ওই ছোট্ট টাইমে মা দিতে পারে নাই। 3 নাম্বার বার গেছেন, ওই 3 নাম্বার বার যাওয়ার পরেও দিতে পারে নাই। 4 নাম্বার বার মায়ের কষ্ট হয়েছে, কোন না কোন জায়গা থেকে 1টা টাকা আপনার জন্য বাইর করে আইনা দিয়েছে। আল্লাহর কসম করে বলি এই 1 টাকা পাওয়ার পরে যত খুশি হয়েছিলাম, যত খুশি হয়েছিলেন, আজকে 1 লক্ষ টাকা যদি কেউ আপনার হাতে তুইলা দেয়, আপনার মা নাই বাবা নাই, এর পরেও এত খুশি আপনার জীবনে পাবেন। আল্লাহ কি ওস্তে 3 নাম্বার কোন যুবক আছে? হুজুর ইনশাআল্লাহ আমি দেব ইনশাআল্লাহ 1000 টাকা। এমন কোন মানুষ সাহস করে আল্লাহ কি ওস্তে তাকওয়া নিয়া এই বড় মজমার মধ্যে একটা মানুষ হাত উঠায় দেখান তো ভাই, হুজুর ইনশাআল্লাহ আমি দেব 1000 টাকা এই বড় মজমার মধ্যে। আল্লাহ কি ওস্তে একটা মানুষ দেন, 5 জন লাগে না খলিফাতুল মুসলিমিন 4 জন, 4টা মানুষ আল্লাহ কি ওস্তে 1000 টাকা করে দেন, আমি দুয়ার দিকে চলে যাই। আল্লাহ কি ওস্তে কে আছে? 3 নাম্বার, আমি সময় নষ্ট করব না, যদি ইরাদা আছে মনের থেকে ইরাদা পাক্কা নিয়ে দেন আল্লাহ কবুল করে নেবে। তাহলে 3 নাম্বার লাগে আর একটা মানুষ লাগে, দেন তো দেখি কে আছেন যুবক ভাই? এ মুরব্বি চাচা, আপনি যদি না দেন আপনার সন্তান আজকে যদি না দেখে কালকে আপনার জন্য দেবে না। এই বড় মজমার মধ্যে আপনি 1000 টাকা দেনেওয়ালা 3 নাম্বার কোন মানুষ আছেন দেখেন তো দেখি, ইরাদা পাক্কা নিয়ে দিবেন আল্লাহ কি ওস্তে। আচ্ছা 1000 টাকা লাগেন, 500 করে 4 জন মানুষ দেন তো দেখি নগদ। এই বড় মজমার মধ্যে আপনার মা নাই বাবা নাই, আমি আপনার জন্য মন খুলে দোয়া করব, মাত্র 500 টাকা আমার হাতে মুসাফির মানুষ তুইলা দেন, আমি আপনার মা বাবা নিয়ে আসেন। মাশাআল্লাহ 1 নাম্বার হয়ে গেছে, আর 3 জন মানুষ লাগে। কে আছেন যুবক ভাই? হুজুর ইনশাআল্লাহ আমি দেব 500 টাকা আল্লাহ কি ওস্তে এই বড় মজমার মধ্যে, মাত্র আর 2-3 জন মানুষ লাগে এই বড় মজমার মধ্যে। অনেক যুবক আছেন আল্লাহ কি ওস্তে 500 টাকা 3 জন মানুষ দিতে পারবেন না? নিয়ে আসেন আল্লাহ কি ওস্তে, যদি আছে পকেটে হাত দেন। 500 টাকা একটা বেশি বলি নাই, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এটাই কাঁদে। আমার দাদা দিয়া দিছে 500 টাকা, আমি সবাইকে নিয়ে একসাথে দোয়া করতেছি। 1 নাম্বার হয়ে গেছে, 2 নাম্বারও হয়ে গেছে মনে হয়, 3 নাম্বার কোন ভাই আছেন আল্লাহ কি ওস্তে? হুজুর ইনশাআল্লাহ আমি দেব 500 টাকা এই মজমার মধ্যে। মাশাআল্লাহ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। 400 টাকা আছে আমার চাচা পকেট থেকে বাইর করে 400 টাকাই দিয়ে দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নাই, বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নাম্বার হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে আলাইবা 500 টাকা। আরে 500 টাকা এই জায়গায় এমনও মানুষ আছেন একদিন চা খরচ হয় না, 500 টাকা শেষ হয়ে যায়। আল্লাহ কি ওস্তে হুজুর আমি দিয়ে আলাইবা 500 টাকা, এমন বলনেওয়ালা আর একটা যুবক নাই? আল্লাহ কি ওস্তে কে আছেন? হুজুর আমি দিব 500 টাকা ইনশাআল্লাহ, এমন আর 2টা মানুষ বলেন, আমি দুয়ার দিকে চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ কি ওস্তে আছেন?
আছেন যদি ইনশাআল্লাহ ফেরেশতায় মশওয়ারা দেয় দিয়া দেন, আর শয়তানে মশওয়ারা দেয় দেওয়া যাবে না। যদি ফেরেশতারটা মানেন তাহলে দিয়া দেন, যদি শয়তানেরটা মানেন দেওয়া যাবে না, তাহলে দিয়েন না। আল্লাহর কসম যদি আছে সামর্থ্য থাকে তাহলে ইনশাআল্লাহ আর একটা মানুষ দেখি তো 500 টাকা দেবেন আল্লাহর কসম। আল্লাহর কসম আর একটা মানুষ কমস কম আমার কথা রাখতে গিয়ে আর একটা মানুষ দেন আল্লাহর কসম। হুজুর আমি দেব ইনশাআল্লাহ 500 টাকা, আর একজন মানুষ দিলে হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। মনের থেকে যদি দিবেন আর একটা মানুষ দেন, হুজুর আমি দিয়া লাইব 500 টাকা আল্লাহর কসম। কে আছে? আছেন এমন কেউ? নাই। আচ্ছা যাই হোক, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের সম্মুখে বসলাম। যদি বড় মজমার মধ্যে আপনারা মনে কষ্ট না নেন, কমিটি আমাকে কালেকশন করতে বলে নাই, আমি মনে মনে ভাবলাম যদি আপনারা শিরকত করেন, এই শিরকত করার থেকে তো আপনারা সুইটা যাবেন, মাহফুজ হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াইলাম। যদি পকেটে 10 টাকা আছে আমার হাতে দিয়ে যান, আমি আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। উঠেন, একটা মানুষও বাকি থাকবেন। 10 টাকা যদি পকেটে আছে দেন আল্লাহকে। উঠেন চাচা উঠেন, এই নওজোয়ান ভাইরা 10 টাকা পকেটে থাকলে উঠেন, এখানে এসে শিরকত করেন, দেন মাশাআল্লাহ। উঠেন উঠেন, 10 টাকা চেয়ারটা ছাড়েন, এক জায়গার মধ্যে গিয়া 10 টাকা দিয়ে বসেন, আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করব। নিয়ে আসেন। যদি 10 টাকা আছে, গামছা লাগবে না, যদি আছে, যদি আর দিয়েন নিজে উইটা এসে দেন আল্লাহকে ওস্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি দেন আল্লাহকে ওস্তে চেয়ারটা ছাড়েন, 10 টাকা থাকলে এখানে দিয়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মুরব্বি চাচা 50 টাকা 100 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আরে 10 টাকা দিয়ে দিয়েছে, আরেকজনে মানে 50 টাকা, আরেকজনে 100 টাকা, আল্লাহ কবুল করে নেন। সবাই উঠেন না, 10 টাকা বেশি বলি নাই বাবাজি, এই নওজোয়ান 10 টাকা বেশি বলি নাই তো। মাশাআল্লাহ, আরেকজনে 50 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। মাশাআল্লাহ, আরেকজনে 20 টাকা, আরেকজনে 50 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনে 100 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে নেন। সবাই উঠেন আর জায়গা জায়গায় বসেন, আমরা দোয়ার দিকে চলে যাব। মাশাআল্লাহ, আরেকজনে 20 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে নেন। মাশাআল্লাহ, আরেকজনে 20 টাকা, মাশাআল্লাহ, আরেকজনে 10 টাকা, যা যেটা পারতেছে আল্লাহ দিয়ে দিতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইসলামউদ্দিন ভাই 20 টাকা দিয়ে দিয়েছে। যদি আসে উঠেন, আল্লাহকে ওস্তে মাত্র 10 টাকা পারবেন না আপনারা? এই বড় মজমায় অনেকে এখনো বাকি আছে। 10 টাকা যদি পকেটে নিয়ে আসেন, উঠেন ভাই, আলসি ভাই না, উঠেন। এই মজমার মধ্যে 10 টাকা আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ওয়াসিলা বানায় দেয়, এর বড় কি হতে পারে? মাশাআল্লাহ, আমার মুরব্বি চাচা, হারে বৃদ্ধ মানুষ 50 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, দিয়ে দাও এখানে। মাশাআল্লাহ, আরেকজনে 10 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, যা যা দিবার আছে ইনশাআল্লাহ দিতে পারেন। মাশাআল্লাহ, আরেকজনে 10 টাকা, আল্লাহ আরেকজনে 100 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ যে যে মাকসুদ নিয়ে দিতেছে, আল্লাহ আপনি মাকসুদে হাসানা পুরা করে দেন। যারা যারা আছেন, আমি আপনারা যারা যারা দিবেন সবার জন্য একবার মন খুলে দোয়া করতেছি, আপনারা সবাই আমিন বলবেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাওলা করিম মাবুদ, ও দয়াল আল্লাহ, মাওলা কেউ 1000, কেউ 500, মাওলা 150, আল্লাহ 10-20 টাকা করে অনেকে মাওলা আপনার ঘরের মধ্যে দিয়ে দিয়েছে, আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আত্মীয়দের ভিতরে যদি কেউ আল্লাহ বড় অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন, সন্তানগুলো উচ্চ শিক্ষিত বানায় দেন। আল্লাহ যদি কারো বিমার আছে, মাওলা বিমার শিফা দিয়ে দেন। আল্লাহ যদি কোনো অভাব অনাটন রয়েছে, আপনি অভাব অনাটন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন এই বড় মজমার মধ্যে যারা মাওলা 10 টাকা 20 টাকা করে মাওলা যারা যতটুকু সমর্থ হয়েছে দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রত্যেকের দানকে কবুল করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন, বলি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কিছু সময় আলোচনা করলাম, বিশ্বাস করেন একেবারে জোর জবরদস্তি আলোচনা করছি। মানুষ যদি না থাকে, আপনারাও কম বেশি জানেন, বক্তা যে আলোচনা করবে মানুষ যদি না থাকে, এদিক এদিক থাকে, একটা খালি আর একটা বড়া, এরকম যদি হয় তাহলে বক্তা যে কেমন আলোচনা করবে কম বেশি আপনারাও জানা আছে। তো জবরদস্তি আলোচনা করলাম এক কথা বলতে গেলে। যাই হোক, যারা আপনারা বসলেন আমাকে নিরাশ করে দেন নাই, আমি আপনাদেরকে নিরাশ না করতে গিয়ে কয়েকটা মিনিট আলোচনা করলাম। তো যাই হোক, এর ভিতরে যদি কেউ মনে কষ্ট নিছেন তাহলে আল্লাহকে ওস্তে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এখন যদি কার্যসূচি মতে সভাপতি হুজুর কিছু বলে তাহলে বলবে, না হয়তো দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।